হ্যালো, কেমন আছেন সবাই? আমি রিমা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। দিনটা ছিল 28শে জানুয়ারি 2025। রাত তখন 9টা। জীবনে প্রথমবার, জানি না শেষবারের মতো কিনা, এইভাবে কোনো রকম প্ল্যানিং ছাড়া বেরিয়ে পড়েছিলাম দুজনে। কোনো কারণে বর সেদিন অফিস যায়নি। দুপুরবেলা বসে বসে প্রয়াগরাজ যাব এমনই চিন্তাভাবনা করছিলাম। সেই মুহূর্তেই ট্রেন, ফ্লাইট সমস্ত জায়গার টিকিট চেক করে নিয়েছিলাম। কোথাও কোনো টিকিট অ্যাভেলেবেল নেই। তারই মাঝে বাসের টিকিট চেক করতে গিয়ে দেখা গেল কিছু টিকিট অ্যাভেলেবেল রয়েছে। কোনো কিছু চিন্তাভাবনা না করেই বর কেটে নিল প্রয়াগরাজের উদ্দেশ্যে 2টো টিকিট। দুপুর তখন 2:30 আর আমাদের বাসের টাইম দিল্লি থেকে 10:30। কিছু দরকারি জিনিস আর কয়েকটা জামা কাপড় কোনো রকমভাবে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সময় মতো। জানি না কিভাবে যাব, কোথায় থাকবো, কি খাবো। কপালে ঠিক কতটা দুর্ভোগ লেখা আছে তখনও আন্দাজ করতে পারিনি। মুখে একগাল হাসি আর মনে অনেকটা উৎসাহ নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে দুজনে। সময় মতো দিল্লি থেকে বাস ছেড়ে দিয়েছে। ভগবানের নাম নিয়ে শুরু করলাম আমাদের যাত্রা। রাত তখন 2টো। বাস গিয়ে দাঁড়ালো হাইওয়ের পাশে একটা ধাবায়। এত রাতে সেরকম কিছুই খাবার অ্যাভেলেবেল ছিল না। শেষমেশ দুজনের 2টো করে রুটি আর একটু ডাল ফ্রাই নিয়েই খেতে শুরু করে দিলাম। তখনও জানি না পরের দিন কিভাবে কাটবে, কখন পৌঁছাবো আর কি খাবো। এই হচ্ছে আমাদের বাস। আর এই আমরা রাত 2:30 হবে আমরা দাঁড়িয়ে আছি। ওই বরমশাই হেঁটে আসছে। সকাল তখন 6:30 কি 7টা হবে। বাধাপুর বলে একটি জায়গায় আমাদের বাস এসে দাঁড়ালো। ফ্রেশ হওয়ার মতো সেরকম সুব্যবস্থা সেখানে নেই। যাই হোক, একটু মুখে হাত পায়ে জল দিয়ে সামনেই চা বিক্রি হচ্ছিল দেখে একটু চা খেয়ে নিলাম। ঘড়ির কাঁটা বলছে তখন দুপুর 12:30। সময় ছিল 11টা নাগাদ পৌঁছাবে আমাদের বাস প্রয়াগরাজে। অলমোস্ট 13.5 ঘন্টা হয়ে গেছে আমরা বাসে। জানি না কখন পৌঁছাবো। মোটামুটি এরকম একটা জায়গায় এসে পৌঁছেছি। এখন বাজে 1:30। তো এখনও বলছে প্রয়াগরাজ পৌঁছাতে 5টা বাজবে। আমার যতদূর ধারণা আমাদের সন্ধে হয়ে যাবে পৌঁছাতে। তো যাই হোক, জায়গাটা ভীষণ ভালো লাগছে। এখন যেখানে দাঁড়িয়েছি প্রচণ্ড গরম, খুব রোদের তাপ। মোটামুটি সোয়েটার, চাদর যা যা ছিল সবই খুলে ফেলেছি। তো দেখা যাক কতক্ষণ আর সময় লাগে। এখানে এসে আমার ঠিক আমার দেশের বাড়ির কথা মনে পড়ছে। আমার দেশের বাড়ির রাস্তার পাশে এরকম জায়গা। সর্ষের ক্ষেত অতটা নেই, কিন্তু জায়গাটার কথা মনে পড়ছে। যাই হোক, দেখি কতক্ষণে পৌঁছাই। এখন আমরা লাঞ্চ করিনি, আমরা লাঞ্চ করব, তারপর আবার গাড়ি ছাড়বে। তো চলুন যেতে যেতে আবার গল্প করছি। সেই যে 1:30টার সময় বাস দাঁড়ালো, তারপর থেকে কচ্ছপের মতো একটু একটু এগোবে ভাবছে, কিন্তু পারছে না। সামনে যত দূরই চোখ যায় শুধু সারি সারি গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। সমস্ত যানবাহনের যাত্রীরা তখন তাদের নিজ নিজ বাহন থেকে নেমে পড়েছে। দেখতে পাচ্ছেন লরির পিছনে তাঁবু উপরে লাগিয়ে কিভাবে মানুষ যাত্রা করছে শুধুমাত্র একটু পুণ্য লাভ করার জন্য। রাত তখন 7:30। আগের দিন রাতের 2টো রুটি আর একটুখানি ডাল আর সকালের 1 কাপ চা। অসম্ভব খিদে তখন ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছে। কিছুই আর ভালো লাগছে না। অলমোস্ট 21 ঘন্টা হয়ে গেছে আমরা তখনও বাসে। সারাদিনের না খাওয়া, 2 দিনের পরিশ্রম। ঘুম পেলেও ঠিক ঘুমোতে পারছি না। রাত তখন 10:30। বাস আবার পড়ল জ্যামে। কি করব কিছু বুঝতে না পেরে নেমে পড়লাম বাস থেকে। খাবারের সন্ধান করতে করতে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার পথ এগিয়ে এসে দেখতে পেলাম একটা পেট্রোল পাম্প। তার পাশেই রয়েছে একটা ধাবা। কিন্তু দুঃখের বিষয় এই যে সেই ধাবাতেও খাবার শেষ। জীবনে প্রথমবার বুঝলাম হাতে টাকা থাকলেও পেটের জ্বালা মেটানো মুখের কথা নয়। কিন্তু ভগবান হয়তো চাননি তার সন্তানরা না খেয়ে থাকুক। চোখের সামনে দেখতে পেলাম একটা বাস। সেই বাসের যারা লোকজন তারা নিজেদের মতো রান্না করা শুরু করে দিয়েছে। অগত্যা এগিয়ে গেলাম তাদের দিকে। তারাও বাড়িয়ে দিল সাহায্যের হাত। কয়েক ঘন্টা পর বাস আবার চলতে শুরু করে।
জানি না রাতে অক্লান্ত পরিশ্রমে কখন ঘুমিয়ে পড়েছিলাম। ভোর তখন 5:30। অলরেডি 31 ঘন্টা হয়ে গেছে আমরা তখনও বাসে। এরপরেও শেষমেশ কিভাবে প্রয়াগরাজে পৌঁছালাম, কিভাবে মহাকুম্ভের পবিত্র জলে নিজেদের পূর্ণতা অর্জন করার সুযোগ পেলাম, সবটাই থাকবে এর পরের ব্লগে। আজকের ব্লগ এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ব্লগে।